কিন্তু যেভাবে চুলকানো হচ্ছে, যেভাবে ঘাও বানানো হচ্ছে, ভারতকে যদি বাধ্য করে নামতে, ভারত তো যুদ্ধ করবেই। এই দেশটা তো দুর্ভিক্ষের কবলে পড়বে। বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। যুদ্ধ হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই যারা বলছে না, ওই যে সামারের দেশ সংবাদপত্রের একটা সম্পাদক আছে না, কি মাহমুদুর রহমান নাই খামুদুর রহমান, বলছে না, হামের কথা বললেন না, চুক্তির কথা বললেন না, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। ভারতের সাথে যুদ্ধ লাগলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে 1 মাসের মধ্যে। কালকে যদি বাংলাদেশ এই মুহূর্তে বিএনপি সরকার যুদ্ধ ঘোষণা করে বা চুলকায় খাওয়া না, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এবং সীমান্তে যে উত্তেজনা বিজেপি এবং বিএসএফ এর মধ্যে, এই উত্তেজনার ফলাফল শেষ পর্যন্ত কি বাংলাদেশ, ভারত, আপনি বলছেন ভারত চায় না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে, শেষ পর্যন্ত কি তেমন কিছু ঘটে যায় কিনা? একটা আতঙ্ক জনক অবস্থা কিন্তু বিরাজ করছে সীমান্ত এলাকায়। ফরিদ ভাই, এটা আমি আগেও বলেছি, আবারও বলি, ভারত আগে আমাদের সাথে যুদ্ধ করবে না, ঘটনা যাই ঘটুক। তারা সীমান্তের সংঘর্ষ মানে তার যুদ্ধ না। যুদ্ধ আমাদের সাথে তারা করবে না, কারণ বহির্বিশ্ব এবং পাকিস্তান, তুরস্ক চাচ্ছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হোক। বাংলাদেশকে বলির পাঠা বানানোর জন্য পাকিস্তান এবং তুরস্ক রেডি হয়ে আছে যুদ্ধের ময়দান বানানোর জন্য। তারা অনেকটা, যেটা আমি উদাহরণ দিয়ে থাকি, যে শত্রুকে বাঘ মারতে শত্রুকে পাঠাও। তো পাকিস্তান তুরস্ক চিন্তা করতেছে যে এই ভারতের সাথে বাংলাদেশকে ঠেলে দাও, কারণ বাংলাদেশ তাদের দৃষ্টিতে শত্রু, কারণ ভাগ হয়ে গেছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। তো এখন যদি জিতে যায় তাও লাভ, আর যদি বাংলাদেশ হেরে যায় তাও লাভ, দুই দিকেই তারা উইন উইন থাকবে। এটা ভারত জানে, তাই ভারত আগে কখনো যুদ্ধ করবে না। কিন্তু যেভাবে চুলকানো হচ্ছে, যেভাবে ঘাও বানানো হচ্ছে, ভারতকে যদি বাধ্য করে নামতে, ভারত তো যুদ্ধ করবেই। সীমান্তের যেটা বললেন, একটা সবচেয়ে অনেক দীর্ঘ একটা সীমান্ত আমাদের সাথে, 3 দিকে সীমান্ত রয়েছে ভারতের সাথে। ডিসপিউট তো কিছু কিছু জায়গায় থাকবেই। আমি মনে করি এগুলো আলোচনা করেই সমাধান করা সম্ভব, কারণ ভারত হচ্ছে একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান, বুদ্ধিমান, অর্থনৈতিক ভাবেও শক্তিশালী, সামরিক ভাবেও শক্তিশালী, কিন্তু তারা নিরীহ। তাই সেখানে আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। আর যদি আসলে ইন্টেনশন থাকে ভারতের সাথে যুদ্ধ করবে, খোঁচাবে, সেটা তো ভিন্ন কথা, সেটার জন্য তো অজুহাতের অভাব হবে না। তারা বাংলাদেশে আর 2-4টা হাদিকে মেরে ফেলে বলবে এটা ভারত করাইছে বলে আক্রমণ করতো। তারা কত রকম অজুহাত, তাদের অভাব নেই। কিন্তু ভারত এই ব্যাপারে খুবই সতর্ক। আপনি যেটা বললেন সীমান্তে যে উত্তেজনা, এটা বাড়বে, আরো বাড়বে, ধীরে ধীরে উত্তেজনা আরো বাড়বে। আপনি দেখেন গরু নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু গরু কিন্তু আসতেছে। আজকে আমার কাছে 5-7 জন বিভিন্ন সীমান্তের ভিডিও পাঠিয়েছে, সত্য মিথ্যা গুলো জানি না। তারা বলতেছে যে ভারত থেকে প্রচুর গরু আসতেছে এবং 6 লাখ। শুধু তাই না, তারা গরুর হাট গুলো দেখালো আমাকে, কয়েকগুলো সীমান্তে না, শুধু গরুর হাটও কয়েকটা পাঠিয়েছে, যে এইখানে দেখেন, এগুলো দেখেই বোঝা যায় ভারতের গরু চলে এসেছে। তার মানে কি, তলে তলে সবই ঠিক আছে। তো সীমান্তে যে বিরোধটা দেখতেছেন, এটা এই মুহূর্তে আইওয়াসও হতে পারে 2 পক্ষ থেকে। তাছাড়া বাংলাদেশে তো সামনে পুশব্যাক করবে, মানে ওদের ভাষায়, আমাদের ভাষায় পুশিন, ওদের ভাষায় পুশব্যাক। কারণ বাংলাদেশে যত অবৈধ বাংলাদেশি আছে ভারতে, এই মুহূর্তে যত অবৈধ ভারতীয় বাংলাদেশি মুসলমান যারা অবৈধভাবে ভারতের ভিতরে রয়েছে, তাদেরকে তারা পুশব্যাক করবে, কোনো সন্দেহ নাই। অলরেডি আপনি জানেন যে বোম্বের একটি বান্দ্রা, একটা দাদর নাকি বান্দ্রাতে স্টেশন ভেঙে ফেলা হয়েছে। সেখানে কিন্তু অর্ধেকই ছিল, সেই বাসিন্দাদের মধ্যে অর্ধেক ছিল ভারতীয়, আর অর্ধেক ছিল বাংলাদেশ এবং রোহিঙ্গা। তো এই যে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ, এগুলো কারা? এগুলোকে ধরবে আর পাঠাবে। সেখানে অস্থায়ীভাবে তারা মসজিদও বানিয়েছিল, যাতে মসজিদের কথা বলে রেলের জমিতে 50 বছর যাবত সেখানে দখল, 40-50 বছর নাকি এরকম রেলের জমি দখল করে সেখানে ছিল। ওগুলো ভেঙে দিয়েছে, ওর ভিতরে ছিল রোহিঙ্গাদের আস্তানা, অবৈধ বাংলাদেশিদের আস্তানা। তো এগুলো এখন পাঠাবে, তারা ধরবে আর পুশব্যাক করবে, ধরবে আর পুশব্যাক করবে পশ্চিমবঙ্গ সীমান্ত বা ত্রিপুরা দিয়ে। বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে আরো উত্তেজনা দিকেই যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আওয়ামী লীগেরা ভিতর থেকে আন্দোলন করবে, বিএনপি চেষ্টা করবে, কিন্তু এখন বিএনপি যত যাই বলেন, বিএনপি কোনোভাবে যুদ্ধ চাইবে না। কারণ যুদ্ধে যদি জিতে তাহলে হারবে, আর হারলে একেবারেই ঠকবে, ধ্বংস হয়ে যাবে বিএনপি। কোনো কারণে যদি ভারতের সাথে যুদ্ধ করতে চায়, ভারত তো প্রথমে ফুড চেইন বন্ধ করে দিবে, বাংলাদেশের দুর্ভিক্ষ হবে, সরকারই থাকবে না। তাই বিএনপি যতই ফালাফালি করুক, যতই সুদূর করুক, বিএনপি কিন্তু যুদ্ধ চাইবে না। কারণ বিএনপি জানে যুদ্ধ শুরু করলে সরকার 3 দিন টিকবে, না খেয়ে থাকবে তো জনগণ। লাগলো জামাত তো লাফালাফি করবেই, ভারতের সাথে একটা ভেজাল হোক। বিএনপির সাধারণ কর্মীরা চাইবে
বিএনপির নেতারাও চাইবে, কিন্তু সরকারে যারা আছে তারা চাইবে না। কারণ যুদ্ধ লাগলে তো ভারতের সাথে যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে, নিঃসন্দেহে বাংলাদেশে এই সরকার 7 দিন টিকতে পারবে না, 1 সপ্তাহ টিকতে পারবে না এই সরকার, কোনো সন্দেহ নেই। সর্বোচ্চ 1 মাস টিকবে সর্বোচ্চ, কারণ এই দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। যুদ্ধ হলে তার আপনি ভারত থেকে চাল ডাল নুন তেল পাবেন না। যেই দেশের তেল ছাড়া সারাদিন গালাগালি করেন, তারপরও সরকারের বয়স 15 দিন না যাইতেই তেল আইনে খাইতে হয় ভারত থেকে। ভারত কালকে তেল না দিলে পরশুদিন দেশে অচল হয়ে যাবে। এমনিতে কত টাকা হয়ে গেছিল তেলের খবর তো জানেন। আর এটার কৃত্রিম সংকট বাংলাদেশই তৈরি। যুদ্ধ লাগলে বাংলাদেশের মানুষের খাদ্য গুদাম, তারপর অন্যান্য জিনিস স্টক করার কারণে বাংলাদেশ মানুষ স্ট্রোকে মারা যায়, না গায়ে মারা যাবে বাংলাদেশের মানুষ। আমি বলেছি তো, ভারত জাস্ট শুধু মুখে বলুক না, যুদ্ধ করতে হবে না। ভারত শুধু মুখে বলবে যেটা, যে প্রথমে আপনি সেল খেয়ে দিয়েছিল এই কথা বলার কারণে আপনার চ্যানেল আন্দোলনতা, ভারত শুধু বলবে আগামী 3 মাস পর আমি কোনো জিনিস বাংলাদেশে খাদ্যদ্রব্য রপ্তানি করব না। 3 মাসের আগে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগিয়ে যাবে। আপনি লিখে রাখেন আমার কথা, তো ভারত যুদ্ধ করতে যাবে কেন? কিন্তু ওই যে পায়ে পাড়া দিলে তো শুরু করবে, ভারতকে তখন বাধ্য করতে হবে, বাধ্য তাকে যুদ্ধ করতে হবে। আর তবে বিএনপি সরকার, মানে এই মুসলিকা সরকার যুদ্ধ চাইবে না, কারণ তারা জানে যুদ্ধ হইলে ক্ষমতা কুচো পাতার পানির মতো আস্তে করে পড়ে যাবে। কারণ তারা তো নিজেই ঠিক আছে কোন রকম, যদি মনে করে তাদের আমেরিকা উদ্ধার করবে, চায়না উদ্ধার করবে, ভুল। কারণ অলরেডি আপনি হয়তো জানেন যে এই মুহূর্তে রাশিয়ান 5 থেকে 6,000 সৈন্য অলরেডি ভারতে ঢুকে গেছে, এই মুহূর্তে আছে, তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে। আবার পাশাপাশি আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কিনবে, সেই চুক্তি আমেরিকার সাথে হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আপনি যদি যুদ্ধ করেন পাকিস্তান তুরস্কের কথা, তাহলে আপনি কিভাবে লাভবান হবেন? এই দেশটা তো দুর্ভিক্ষের কবলে পড়বে, বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। যুদ্ধ হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই যারা বলছে না, ওই যে সামারের দেশ সংবাদপত্রের একটা সম্পাদক আছে না, কি মাহমুদুর রহমান নাই খামুদুর রহমান, বলছে না হামের কথা বললেন না, চুক্তির কথা বললেন না, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। ভারতের সাথে যুদ্ধ লাগলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে 1 মাসের মধ্যে। কালকে যদি বাংলাদেশ এই মুহূর্তে বিএনপি সরকার যুদ্ধ ঘোষণা করে বা চুলকায় খাওয়া না, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তো এটা বিএনপিও জানে, তাই বিএনপি এই ঝুঁকি নিবে না। আর আপনি যেটা বলেন উত্তেজনা বাড়তে থাকবে, উত্তেজনা বাড়তে থাকবে, এই উত্তেজনা আর কমবে না। এই সরকার যতদিন আছে, এই মুসলিকা সরকার, ততদিন ভারতের সাথে সীমান্তে তাদের উত্তেজনা বাড়তেই থাকবে। কারণ এটা শেষ মুহূর্তে যুদ্ধের উপর নিতে পারে। আর যুদ্ধ নিলেই এবার বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে পালে পালে মরে যাবে। 74 সালে যারা মরছে তার সাথে 10 গুণ 20 গুণ বেশি মারা যেতে পারে। আমি একটা অনুমান আগেই করে রেখেছিলাম যে এখানে 3 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যেতে পারে, সম্ভবত সেই দিনটা সামনে আসতেছে। জি, ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি গতকাল ঝিনেদাতে আক্রমণের শিকার হয়েছেন। কেউ বলছেন জনরোষের শিকার, কেউ বলছেন মবের শিকার। এই তো মাত্র কদিন হলো নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো, এর মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি এইভাবে জনরোষের শিকার হলেন কেন? তারা তো অনেক জনপ্রিয় নেতা। এই জুলাই আগস্টের যে আন্দোলনের ফ্রন্ট লাইনের কি বলে এটাকে, কি বলছিলেন, বীর সেনানী, ওই রফিক ভাই যেটা বলছিলেন। জি, কেন আক্রমণ শিকার হচ্ছেন কেন? জামাই আদরে থাকবার কথা। শুনেন, আমার ভাবির পোলারাও একটা নেতা আর তেলাসুরাও একটা পাখি। বিষয়টা এরকম কেন বললাম? এরা হইলো সব অনুরোধের আসরের এমপি। এখনো যে এদেরকে বিএনপি ধরে মান্ডা খালে চুবায় না, পদ্মা নদীতে চুবায় না, যমুনাতে চুবায় না, ঠিক আছে? এটা ওদের বাপদাদার 14 গোষ্ঠীর কপাল। যেহেতু তারা মিলকে জুলকে তারা বলেই না, প্রীতি ম্যাচ খেলতেছে বলেই না কোনো কিছু করতেছে না। তাহলে এগুলো বলে যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, যেখানে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি থাকে না, আওয়ামী লীগের বাঘ সিংহরা মাঠে নামতে পারে না, আওয়ামী লীগের বাঘ সিংহরা ফেসবুকে পোস্ট দিতে পারে না, সে জায়গায় আমার ভাবির পোলারা, ওই যে বললাম তেলাসপুরাও একটা পাখি আর আমার ভাবির পোলারাও নেতা, তারা বিএনপির নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়। বিএনপির মন্ত্রীরে মাফিয়া বলে, খোদ তারেক রহমানকে বলে কি কুলাঙ্গার বলে প্রধানমন্ত্রীকে, কেউ কিছু বলে না। এগুলো হচ্ছে প্রীতি ম্যাচ। তো আমার ভাবির পোলারা, তাদের জন্য তাদের কপালে যে কি শনি আছে সেটা আপনারা দেখতে পারবেন। আমি তো বলেছি যে এরা
যত এমপি হোক মন্ত্রী হোক, সেনাবাহিনী ঘরে চলে যাওয়ার পরে এরা এতই লাথি উষ্টা খাবে যে এরা নিজের বাপের বাড়িতে থাকতে পারবেই না, প্রশ্নই আসে না। আমার ভাবির পোলারা এমপি হয়েও সংসদে যেতে পারবে না, এমপি হয়ে শ্বশুর বাড়ি যেতে পারবে না, আপনি দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। আর এরা জনপ্রিয় কবে ছিল? এদের সিনে কে জনপ্রিয়? আপনি এটা কি গান নাকি যে আপনার গান হিট হয়ে গেল আপনারা চিনলো? রাজনীতি এত সহজ? এরা হচ্ছে, এদের কারো অর্জন করার যোগ্যতা না, এগুলো হলো আরোপিত যোগ্যতা। আপনি বলেন এদের রাজনৈতিক বয়স কত? এদের রাজনৈতিক খতনা কবে হইল? সর্বোচ্চ এদের রাজনীতির বয়স 36 দিন, আর নিজেরাই তো বলে 36 জুলাই। এর আগে পিছিয়ে তাদের ভূমিকা কি? এই যে আমার কালাপাড়া ভাবির পোলারে কে চিনতো, পাটোয়ারি কে চিনতো? অতুল ভাই একটা পয়েন্ট ধরাই দিই, ফরিদ ভাই আমি একটা পয়েন্ট ধরাই দিব আপনাকে। আমি যেহেতু এই নিয়ে কথা বলবো না, আপনি বলবেন। আপনি আপনি যদি আপনার ওই যে খুঁটা যদি আন্দোলন না করে আপনার যদি নর্মাল আন্দোলন করতেন, যেটা এই ওই যে আপনার যেটা নিয়ে আলোচনা করতেন, তেলাপোকা পার্টির উত্থান, যেটা রাজনৈতিক আলোচনা নিয়ে আসতেছে ফিল্ডে, এরা যদি ওই রাজনৈতিক আন্দোলন নিয়ে আসতো, তারা কয়জন মানুষ পাইতো এটা আপনার একজন না, তারা তো একজনও পেত না। শুধু তাই না, তার আন্দোলন আগে বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো, বঙ্গবন্ধুর বাংলায় অমুক তমুকের ঠাঁই নাই, কপালে বাংলাদেশের পতাকা। এরা তখন বলতো আপনি ওইটা না, সাদিক কামকে বলতেন শিবিরের ব্যানারে ইলেকশন করতে, দেখতাম ভিপি কেমনে হয়, দেখতাম আমরা। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো? আমার ভাবির পোলারা তো এখনো বাংলাদেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায়, বাংলাদেশের পতাকা কপালে বেঁধে। এরা কি জয় বাংলা স্লোগান দেয় নাই? এরা কি বাংলাদেশের পক্ষে স্লোগান দেয় নাই? বাংলাদেশের পক্ষের স্লোগান দিয়ে দিয়ে এরা মানুষ জমায়েত করেছিল। এখন নামুক না দেখি কতজন লোক হয়। এখন তারা ক্ষমতায়, আমার ভাবির পোলারে আন্ডা দিয়ে ঢেলায়। কেবল তো আন্ডা দিয়ে ঢেলাইতেছে, আন্ডা যে কোন দিক দিয়ে দিবে এরা তো আর কয়দিন পরে বুঝতে পারবে। আগে তো শুনতাম সেনাবাহিনী আন্ডা দেয়, মানুষের কাছে শুনতাম। এইবার তো আন্ডা পাবলিকে দিবে আমার ভাবির পোলাদের। এরা জনপ্রিয় কোনোদিনই ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে। এদের সকল যোগ্যতা হচ্ছে আরোপিত, একটা অর্জিত না। এদের চেহারা দেখেন না, চেহারা দেখলে একজনের মনে হয় কোচিং সেন্টারের মাস্টার বড় জোর। আমার ভাবির পোলারা এখনো যে এত খায়া দেয়, পেট ফুলে যায়, কারো গাল ফুলে যায়, কারো গর্দান দুম্বার গোস্তের মতো হয়ে যায়, কারো গর্দান দুম্বার মতো হয়, তাই না? কারো কারো পাশা ফুলে মমিসিংহে পাউরুটি হয়ে গেছে। কিন্তু একটা রোগী দেখে না তো মনে হয় আরে ভাই চেহারাও তো একটা ব্যাপার, একটা মানুষের চেহারাও তো একটা ব্যাপার। আপনি বিএনপির হোক পছন্দ করেন আর না করেন, অন্য দলের চেহারা দেখলে তো বোঝা যায় নেতৃত্ব দেয় এরা কারা। আমার ভাবির পোলারা চেহারা দেখে তো এখনো বোঝা যায় যারা হয় কলেজ গোয়িং বয়, ইউনিভার্সিটি গোয়িং বয়, অথবা তারা কোনো কোচিং সেন্টারে চাকরি করে। এর সাথে তোর বেশি কিছু মনে হয় না। তাদের চেহারা দেখেন না আপনি, তাদের কথাবার্তার সাইজ দেখেন না। আরেক ভাবির পোলা তো নারীর পেটিকোটের নিচে যে জিনিস থাকে সেই শব্দ উচ্চারণ করে করে জাতীয় হিরো হয়ে গেছে। এগুলোর কোনো জনপ্রিয়তার মধ্যে পড়ে নাকি এরা? নারীর প্রাইভেট পার্টস নিয়ে স্লোগান দিয়ে দেওয়ার কারণে যে বাংলাদেশে তারা জাতীয় নেতা হয়ে যায় সকল্ড, সেই দেশের ভবিষ্যৎ কি? এরা তো সেই নেতা, তাই না? যারা যারা একসাথে গেলে 20 জন লোক হয় না, এরা তো সেই নেতা। আমরা চা খাইতে যত লোক আসবো, ডাকলে আসবে, বরং আমরা ভয় পাই। চায়ের কথা ডাক দেবো, পকেটে 2000 টাকা, 10 টাকা করে চায়ের দাম দেবো, লোকে তো খোলাবে না, আমরা এটা ভয় পাই টাকাটা পড়বে। আমার ভাবির পোলার তো 5 স্টার হোটেলে ডাক দিল, এখন লোক খুঁজে পাবে না। আমার ভাবির পোলাররা বলুক না 5 স্টার হোটেলের যে জায়গা আছে, তাদের হল আছে, সেটা ভরতে পারে কিনা, বলবে সবাই খাবার দিবে, সবাই ব্রেকফাস্ট করাবে বলুক, অথবা লাঞ্চ করাবে, দেখেন ভরতে পারে কিনা। 5 স্টার হোটেলে কথা বললাম, খাবার দাবার দিয়েও ভরতে পারবে না তারা। এরা নেতা হইলে কবে? এরা কবে নেতা হয়েছে? আবারও বলতেছি, তেলা পোকাও একটা পাখি, আর আমার ভাবির পোলারও একটা নেতা, উষ্টা তো খাবেই। সামনে দেখেন না এদের কপালে কি আছে? বাংলাদেশের রিক্সাওয়ালারা এদের উষ্টাবে, অটোওয়ালারা এদের উষ্টাবে, ওই রাস্তাঘাটে যে ফুটপাতের দোকানদারদের দেখলে ওই নেরি কুত্তাকে যেমন লাথি দেয় কিছু বদমাইশ পোলাপান বা বদমাইশ লোক, ওরকম এদের দেখলে রাস্তাঘাটে এদের উষ্টাবে মানুষ। শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাইতে দেন, এমপি হয়েছে তাই কি হয়েছে? যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। ওই জোর করে আপনি দখল করে নেবেন, মানুষ তো জানে যে আপনি বাড়ি এলাও না, আপনি ভাড়াটিয়াও না, আপনি জোর করে এসে দখল করে বসে আছেন। কিন্তু আপনার পিছনের যে সাপোর্ট আছে, আপনার পৃষ্ঠপোষক যেদিন থাকবে না, সেদিন আপনার কি পরিণতি হবে? বাড়িওয়ালা আর ভাড়াটি যারা ভাড়া থাকে তাদের আসতে হবে না, আশেপাশের যে লোক থাকে তারাই তো উঠতে হবে। তা আমাদের ভাবির পোলাদের জন্য
সেই দিন অপেক্ষা করতেছে, এদের শাশুড়ি সহ দেশ ছাড়তে হবে। এদের মায়ের কথা নাই বা বললাম, আমার ভাবি হয়তো হয়তো থাকতে পারবে, কিন্তু এদের শাশুড়িদের তো, এদের শাশুড়িদের নিয়ে এই দেশ তাদের ছাড়তে হবে। এমনকি সবচেয়ে হাস্যকর ব্যাপার, অগ্রিম বলে রাখি, এই আমার ভাবির পোলারা কিন্তু ভারতেই পালাবে। তবে এখন কঠিন হবে, কারণ আগে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় ছিল, তারা জায়গা দিত। এখন তাদের পালানো একটু কষ্ট হবে, খুব কষ্ট করে তাদের পালিয়ে যেতে আসতে হবে হয় উত্তরপ্রদেশ, না হলে তাদের আসতে হবে বোম্বে, না হয় তাদের দক্ষিণে যাইতে হবে। এর বাইরে তারা যাইতে পারবে না। পশ্চিমবঙ্গে তো আর আগের মতো জায়গা পাবে না, লোকায় কিছু, আর না হলে পানির জাহাজে উঠে পাকিস্তান চলে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। আর একটা আছে পাবলিকের হাতে গণপিটুনি খাওয়া, অথবা পাবলিকের হাতে মই ডলা খাওয়া। পাবলিকের তো দেশে থাকলে পেটে পাড়াতে নারী বুড়ি বের করে ফেলবে, তাই তাদের পালাতে হবে। আমার ভাবির পোলারা ক্ষমতায় থাকতে এরা পাবলিকের লাতে উষ্টা খাবে, আপনি নিশ্চিত থাকেন। জি, ধন্যবাদ।